দেখো এখন দেখতে পাচ্ছ এখন এনার্জি সেভার মোডে চলে গেছে, এনার্জি সেভারের লাইটটা জ্বলছে। মেশিন এখন ডিসপ্লেতে দেখো কোনো লেখা আছে নেই, মেশিন এখন বন্ধ, এনার্জি সেভার মোডে আছে। যে কোনো একটা সুইচ টিপবে মেশিন চালু অবস্থায় চলে আসবে, যে কোনো একটা সুইচ একবারই টিপবে, একবারই টিপলাম, দেখো মেশিন চালু অবস্থায় চলে আসছে। রেডি টু কপি দেখাচ্ছে। এবার আমি জেরক্স করতে পারি। তো এবার আমি যে জেরক্স করব, সিঙ্গেল সাইড জেরক্স করার জন্য কাগজটা দেবো A4, এখানে সেট করে দেবো, A4 লেখা আছে, A4 লেখা দেখে নেবে, A4 সেট করে দেবো। এবার স্টার্ট সুইচটা টিপবো। সিঙ্গেল সাইড জেরক্স করার জন্য তোমাকে কিছু টিপতে হবে না, শুধু স্টার্ট সুইচটা টিপবে, স্টার্ট বাটনটা টিপলেই তোমার জেরক্স হয়ে যাবে। স্টার্ট বাটনটা টিপবো, দেখো জেরক্স হয়ে গেল। সিঙ্গেল সাইড জেরক্স করার জন্য কোনো কিছু টিপতে হবে না, জেরক্স হয়ে গেল। এবার আমি দুই দিক জেরক্স করব। দুই দিক জেরক্স করার জন্য কি করব, কাগজের মাথা যেই দিকে বসাবো দ্বিতীয়বার কিন্তু সেই দিকেই বসাবো, ঠিক আছে, এটা মনে রাখবে। কি করব, ফাংশন সুইচ, এখানে ফাংশন সুইচ দেখো, এখানে ফাংশন টিপবো। ফাংশন টিপার পরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে ডুপ্লেক্স, 3 নম্বরে ডুপ্লেক্সে ক্লিক করব। 2 নম্বরে ওয়ান সাইড টু সাইড, ওয়ান সাইড টু সাইড, ওয়ান সাইড টু সাইডে ওকে করব। এবার যত কপি করব তার জন্য প্রথমে কপি টিপবো। এখন 1 কপি করব, এর জন্য আমি কিছু টিপবো না, স্টার্ট বাটনটা টিপবো। হয়ে গেল। এবার এটাকে আবার ঘুরিয়ে দেবো, মাথা একদিকেই থাকবে, যেদিকে মাথা দিয়েছি সেদিকেই থাকবে, না হলে হবে না, মাথা একদিকেই থাকবে। এবার আবার ওটা কাগজটাকে ঘুরিয়ে দেবো, দিয়ে আবার স্টার্ট টিপবো। দেখো এন্ড স্ক্যান লেখা চলে আসছে, এন্ড স্ক্যান, এন্ড স্ক্যানের নিচে বটন আছে, এই বটনটা এন্ড স্ক্যান বটনটা আমি টিপবো। এবার দেখো জেরক্স হয়ে গেল। দুই দিকে জেরক্স হয়ে গেল, দুই দিকে জেরক্স চলে আসছে। তাহলে আমি কি করব, আবার একবার দেখাবো। সিঙ্গেল সাইড করার জন্য কি করতে হবে, এটা সিঙ্গেল সাইড, সিঙ্গেল সাইড করার জন্য মাথা যেদিকে খুশি রাখবে, দিয়ে কাগজটা দিবে, দিয়ে এখানে চলে যাবে। আর যে কোনো ফাংশন কাজ করার পরে রিসেট বাটনটা টিপবে, তাহলে আগেরটা রিসেট হয়ে যাবে, ঠিক আছে। সিঙ্গেল সাইড করার জন্য কি করব, মাথা যেদিকে খুশি দেবো, কাগজটা দেওয়ার পরে আমি কি করব, স্টার্ট বাটনটা শুধু টিপে দেবো। স্টার্ট বাটনটা টিপবো, আমার সিঙ্গেল সাইড জেরক্স হয়ে যাবে। আমার আবার জেরক্স করে দেখাচ্ছি, জেরক্স হয়ে গেল। ডবল সাইড করার জন্য কি করব, বোথ সাইড করার জন্য কি করব, বোথ সাইড করার জন্য কি করব, আমি কাগজটা যদি বসাবো, ডকুমেন্টসটা বসাবার পরে আমি কি করব, ফাংশনে যাব, ফাংশনে যাওয়ার পরে 2 নম্বর 3 নম্বরে ডুপ্লেক্সে ক্লিক করব। ডুপ্লেক্সে ক্লিক করার পরে 2 নম্বরে ওয়ান সাইড টু সাইডে ক্লিক করব, তারপর স্টার্ট বাটনে ক্লিক করব। এবার আবার কাগজটা ঘুরিয়ে দেবো, মাথা যেদিকে থাকবে একদিকে মাথা রাখবে, কাগজটা ঘুরিয়ে বসাবার পরে আবার একবার স্টার্ট বাটনে ক্লিক করব। স্ক্যান হচ্ছে, স্ক্যানটা হয়ে যাওয়ার পরে এখানে এন্ড স্ক্যান অপশন চলে আসবে, এন্ড স্ক্যান অপশন বাটনটা ক্লিক করে দেবো, টিপবো, আমার জেরক্স হয়ে যাবে। দেখো দুই দিকে জেরক্স করাচ্ছি, দুই দিকে জেরক্স হয়ে যাচ্ছে। এবার আমি বলে দিয়েছি সিঙ্গেল সাইড করার জন্য কি করব, কোনো কিছু করার দরকার নয়, সব কাজ করার পরে সবসময় রিসেট সুইচ টিপবো। সিঙ্গেল সাইড করার জন্য কোনো কিছু করার দরকার নয়, শুধু যদি 2 কপি 5 কপি 10 কপি করতে হয়, শুধু কপি নাম্বারটা এখানে আমি লিখবো। এই যে কপিস 1 আছে, এখানে দেখো কপিস 1, এখানে আমি 2 লিখবো, কপিস 2 হয়ে গেল। এখানে 5 লিখবো, কপিস 2, 5 25 হয়ে গেল। আর যদি আমি 5 0 লিখবো, 50 কপি হয়ে গেল। এবার স্টার্ট দেবো, তাহলে 50 কপি সিঙ্গেল সাইড বেরিয়ে যাবে। বোথ সাইড করার জন্য কি করব, সেম পদ্ধতি। আমি প্রথমে ফাংশনে যাব, আর একবার দেখে দিচ্ছি, ফাংশনে যাব, 2 নম্বর 3 নম্বর ডুপ্লেক্সে ক্লিক করব, দিয়ে 2 নম্বরে ওয়ান সাইড টু সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে চলে আসবে কপিস আমি কপি করব, এখানে 5 কপি টিপলে 5 কপি 5 দিয়ে দেবো, দিয়ে আমি এখানে স্টার্ট করব।
স্টার্ট করে আবার কাগজটাকে ঘুরিয়ে সারা হবে, স্ক্যান সারা হবে, আবার কাগজটা মাথা একদিকে রাখবো, মাথা একদিকে রেখে কাগজটা ঘুরিয়ে এভাবে বসাবো, মাথা একদিকে রেখে দিয়ে আবার স্টার্ট করব। দুবার স্টার্ট করলাম, একবার হলো স্ক্যান, আবার এটাকে মাথা একদিকে রেখে কাগজ উল্টে আবার দিলাম, দুবার পরে আর একবার স্টার্ট করব, স্টার্ট সারা হবে। এবার আমি এন্ড স্ক্যান করে দেবো, এন্ড স্ক্যান করে দিলে আমার এন্ড স্ক্যান লেখা চলে এসছে। এন্ড স্ক্যান ক্লিক সুইচ টিপে দিলেই আমার হচ্ছে যে কপি আছে কপি বেরিয়ে যাবে। আমি এখন করবো না, তাই আমি এটাকে ক্যান্সেল করবো।